গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বাড়িতে সকলেই ভালো আছি ও সুস্থ আছি। তো দেখো কত সুন্দর কাগজ ফুল ফুটেছে। এটা কিন্তু আমাদের বাড়ি না, আমার জায়েদের বাড়ি। ফুলগুলো দেখে আমার বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। তো এই যে দেখুন, কালকে যে টোটকাটা আমরা ব্যবহার করেছিলাম, সেই টোটকাটার ফলাফল তোমাদের দেখাবো। তো মেয়ে তো বলছে অনেকটাই ভালো লাগছে, হাঁটতে পারছে। তো ব্যান্ডেজটা আমি কাউকে খুলিনি রাত্রিবেলা, আর তো ভাবছি সকালবেলায় খুলে দেব। তো এখন আমি খুলে দেব, কেমন হয় ওই হেঁটে দেখাবে। তো টোটকাটা অনেকটাই নাকি কাজে লেগেছে। তারপরে ওষুধও খেয়েছে, আবার মলমও লাগিয়েছে। কোনটা যে কাজে লাগলো সেটাই বুঝতে পারিনি আর কি। সত্যি ফুলের কমছে, হালকা হালকা কম। আজকে কম লাগে হালকা। হয়তো ওষুধ খেয়েছে, তারপরে আবার মলম লাগিয়েছিলাম, তারপরে টোটকা ব্যবহার করেছি। তো দেখি, আমি বলেছি 2 দিন দেখি, তো 2 দিন দেখি আগে কেমন হয়। আজকে সকালবেলায় দেখো বাড়িতে একটা বাদর ঢুকে পড়েছে। তো মাঝে মাঝে বাদর আসে আমাদের বাড়ির দিকে। তো আজকে দেখো বাড়ির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তো কিছুদিন আগে বেশ 2-3টা করে একসঙ্গে আসছে, এখন একটু কম আসে। আজকে একটা নিয়ে চলে এসেছে, আর আমাদের টিনের উপরে বসিয়েছে। এখন দেখো উঠে, মানে মাঝে মাঝে আসে, কিছুদিন থেকে আসছে না। যদিও আমাদের পিছনের যে জঙ্গলটা আছে ওখানে কিন্তু বাদর আছে। এখন তো আর জঙ্গলের দিকে কোনো খাবার নেই, এখন দেখবে 2 দিন পর পর বাদরগুলো আমাদের বাড়ির দিকে চলে আসবে। সকালবেলা সিদ্ধ ভাত করে নিলাম। তো সকালবেলা করলাম ধনেপাতা বাটা আর আলু মাখা। তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে পাঠিয়ে দিব মেয়েদের স্কুলে। তারপরে আমি রান্না করব দুপুরবেলা। তো খেতে দিচ্ছি তাড়াহুড়োয়, 10টা বেজে গিয়েছে। এই যে মেয়েদেরকে স্কুলে দিয়ে নিয়ে এলো মাছ, এখন মাছগুলোকে বেছে নিব। মাছ নিয়ে এসেছে আজকেও বেগুন দিয়ে খাওয়ার জন্য। বেগুন দিয়ে নাকি মাছটা ভালো লাগে খেতে, তার জন্য বেগুন দিয়ে খাবে। আজকে আবার চিকন বেগুনটা নিয়ে এসেছে, চিকন বেগুন দিয়ে মাছ খাবে। তো মাছগুলো আগে বেছে নিই। আচ্ছা দেখো বন্ধুরা, সব কিন্তু বাটা মাছ, সব এক সাইজের, বড় ছোট নেই, সবগুলো এক মন। এগুলো মাছ খেতেও ভালো লাগে, দিতেও ভালো লাগে সবাইকে। আর বাচ্চারা তো 2 জন একসঙ্গে খেতে বসলে ওদের তো মনে আছে, ওকে বড় দিলে আমাকে ছোট দিলে, এরকম একটা ব্যাপার। তো এক সাইজের মাছ আনলে দিতে সুবিধা হয় বাচ্চাদের আর কি। তো এখন মাছগুলোকে সব বেছে নেব, মাটিতে ঢেলে নিব। আর বটিতে করে মাছ বেচতে ভালো লাগে। বাইরে যে ধান সিদ্ধ করার উনানটা আছে সেখান থেকে একটু ছাই নিয়ে নিলাম। ছাই দিয়ে মাছ বেচতে একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ একটু করে ছাই নেব আর মাছটা বেচবো। আর মাছ এক সাইজের কথা বললাম, মেয়েদের দিতেও সুবিধা হয়। কারণ আমার মেয়েরা দুজনেই যদি একসঙ্গে খেতে বসে, তাহলে দেখে যে কার পাতে বড় দিলাম আর কার পাতে ছোট দিলাম, এরকমটা হয়। কার কার এরকম হয় আমাকে একটু কমেন্ট করে বলবেন তো। আমার বাড়িতে কিন্তু মাঝে মাঝেই এরকম হয়। কারণ ছোটো মেয়ে বলবে, যদি একটু বড় ছোট হয়, ছোটো মেয়ে আমাকে বলবে, মা তুমি দিদিকে বড় দিচ্ছ, আমাকে ছোট দিচ্ছ। আর বড় ছোটো মেয়েকে একটু যদি বড় দিই, বড় মেয়ে বলবে, মা তুমি বুনুকে বেশি দিলে, আমাকে কম দিলে। মানে বুনুকে বেশি ভালোবাসো, আমাকেও কম ভালোবাসো। এরকম একটা অবস্থা হয় আমাদের বাড়িতে। জানি না কার কার বাড়িতে কীরকম হয়, কিন্তু আমাদের বাড়িতে বর্তমানে এরকম হচ্ছে। কারণ দুজনেই একটু বেশি একটা বড় ছোট না, 2.5 বছরের বড় ছোট, তো তাই সেম বয়সে হয়ে যাচ্ছে, তার জন্যই আর কি এরকমটা হয়। নয়তো একটু বেশি বড় ছোট হলে এরকমটা হতো না। এই যে এখানে নিয়েছি আমি চাল। তো কিছুদিন আগে যে পিকনিক খেয়েছিলাম সন্ধ্যাদের সঙ্গে, সন্ধ্যা, মমতা দিয়ে আমি, তো সেখানে আমি চাল নিয়ে যাইনি। সন্ধ্যাকে বলেছিলাম যে তুমি মানে তোদের একটু দে, পরে আমি দিয়ে যাব। তো যাব করে আর যাওয়াই হচ্ছিল না, তার জন্য মানে আজকে দিতে যাচ্ছি চালগুলো। তো দিয়ে আসি, তারপরে রান্না করব। পিকনিক খাওয়ার দিন মানে ওদের বাড়ির একটু পাশাপাশি ছিল, তো পিকনিকটা আমার বাড়ি একটু দূরে ছিল। তো আমি বলেছিলাম যে তোমাদের একটু চাল দিয়ে দেয়, পরে আমি দিয়ে দিব। তো আশাই হচ্ছিল না, কতদিন থেকে চাল দিব করছি, দিতে পারছি না আর কি, মনে থাকছে না আসার জন্য। এই যে চলে এলাম চাল দিতে, ধারের চাল আর কি। পিকনিক খাইছিলাম, পিকনিকের ধারের চাল বললাম দিতে হবে না, তাও নিয়ে আসছে। ওদেরও কিনা চাল, মনে কর আমাদের যদিও মানে ধান ভাঙালে হয় এখন আর কি, এখনকার দিনে আর কি ধান ভাঙালে হয়ে যায়। আর ওদের তো একদম বস্তা কিনে নেওয়া চাল, তো ওটা নিয়েছি, এখন দিতে হয়।
বাড়ির চালে না, কি সুন্দর হয়েছে চালগুলো, তবে অল্প অল্প ভাঙছে না। আমি চালগুলো ধার হিসেবেই নিয়েছিলাম, মেপে নিয়েছি আর মেপেই দিচ্ছি, কারণ ধার তো ধারেই হয়। শুধু চাল নয়, যে কোনো জিনিসই না থাকলে নিয়ে যাওয়া যায়, আবার যখন থাকবে তখন দিয়ে যেতে হয়, এটাকেই ধার বলে নাকি। তো ও সন্ধ্যা কিন্তু বারবার বলেছে যে দিতে হবে না, মানে অল্প একদিন দিলামই বা আমরা। তা আমি বলছি না, মানে আমাদের তো এখন মনে করো ধান চাষ করি, এখন হচ্ছে, ওদের একদমই কিনা। কারণ সবার বাড়ি থেকে চাল নিয়ে গিয়েছিল, আমার বাড়িটা একটু দূরে বলে আমি নিয়ে যাইনি, ওকে বলেছিলাম যে দিয়ে দে, আমি পরে মেপে দিয়ে দিব। তো মেপে নিয়েছিলাম, তো মানে ধান চাল তো ছিল কিন্তু আশা হচ্ছিল না, তো আসছিলাম যদিও মনে থাকছিল না, এই আর কি ব্যাপার। পরে মনে পড়ে, আর রাত্রেবেলা তো চাল দেওয়া যায় না, আর দিনের বেলা আমারও সেরকম সময় হয় না, তার জন্য আসা হয়নি। তো আজকে মানে অনেক দিন হয়ে গেল, আজকে বললাম যে না দিয়েই আসি, তো দিতে আসলাম। আর এদিকে চালগুলো দিয়ে তারপরে চলে এসেছি স্নান করে রান্নাঘরে। তো মাছগুলো ভেজে নিচ্ছি। এখন পমির বাবা বলছে মেয়েদেরকে আনতে হবে, ওর নাকি শিলিগুড়ি থেকে কাজ পাঠিয়েছে, ও আনতে যাবে, তার জন্যই মানে এখন তাড়াহুড়ো লেগে গেল আমার। নয়তো আমি রান্নাটা আর একটু আগেই বসিয়ে দিতাম, আমার তাড়াতাড়ি হয়ে যেত টাইমের আগেই। তো এখন আমার এক সবজি এক ভাত করে মেয়েদেরকে আনতে যেতে হবে, তাড়াহুড়ো, কিছু করার নেই। কারণ ওর কাজ পাঠিয়েছে আর আমাকে আগে বলেও নি, ও জানতো কিন্তু আমাকে বলেনি, এখন সময় হয়ে যাচ্ছে এখন আমাকে বলছে। আমি লেটে বসিয়েছিলাম রান্নাটা, কিন্তু একটু আগে বললে আমার সুবিধা হতো, এই আর কি। তো এখন এই যে তাড়াহুড়ো করে রান্না করে যেতে হচ্ছে। তো কি করব, এরকমই জীবন, লাইফস্টাইল আর কি, কিছু করার নেই। তো এভাবেই চলছি, যেভাবে পাচ্ছি এভাবেই চলে যাচ্ছে আর কি। তো এখানে আমি রান্না করছি বেগুন আর আলু একসঙ্গে মাছ দিয়ে রান্না করব। তো কোনো বাটাবাটি আজকেও করব না, কারণ আমার সব কিছু মশলা গুঁড়ো করাই থাকে, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। মশলা গুঁড়ো করে থাকলে না তাড়াতাড়ি রান্না হয়, আর যদি গুঁড়ো করা না থাকে তাহলে এই যে বেটে নিতে হয়, একটু সময়ও লেগে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছ ভাজা কমপ্লিট হলো, আর এইদিকে বেগুন আলু সবজিটাও বসিয়ে দিয়েছি। কিছুদিন আগেও মাছ নিয়ে এসেছিলো, তবু বলেছে বেগুন দিয়ে খাবে, আজকেও মাছ নিয়ে এসে বললো বেগুন দিয়ে খাবে। বেগুনের মধ্যে কি আছে বলো তো? আমার বেগুনটা না প্রতিদিন খেতে ভালোই লাগে না, আর ওর নাকি বেগুন। তো কি করব, যার যেটা পছন্দ, সবার পছন্দ আর এক নয়, তাই ওর পছন্দ বেগুন দিয়ে মাছ খেলে ভালো লাগে, আমার পছন্দ আলু দিয়েই বেশ ভালো লাগে। তো যার পছন্দ যেটা, সে তো সেটাই খাবে, তাই না? কথা বলতে বলতে আমার অনেকটা রান্নাও কমপ্লিটের দিকে। দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিনই তো আমি ধনেপাতাটা ঝোলের জন্য জল দেওয়ার পরেই দিই, তো আজকে ভাবলাম যে আজকে এই যে ভাজিতেই দিয়ে দিই তো ধনেপাতাটা, তাহলে সেন্টটা ভালো উঠবে, খেতেও ভালো লাগবে। তার জন্য আজকে অন্যরকমভাবে রান্না করলাম। প্রতিদিনই যে একরকমভাবে রান্না করব তার তো কোনো মানে নেই না, বলো? তো আজকে ভাবলাম যে আজকে একটু অন্যরকমভাবে দিই। তো এইদিকে আমার সবজিটা কষানো কমপ্লিট হয়ে গেছে, আর পমির বাবা কিন্তু নেই, চলে গেছে হাই রোডে, একদম মাল পাঠিয়ে দিয়েছে, মালগুলো আনতে গেছে। তো আমি এদিকে রান্না করে তারপরে মেয়েদেরকে আনতে যাব। এখন যেগুলো কাজ করেছিল সকালবেলা পমির বাবা মানে পাঠিয়ে দিয়েছিল, আর এখন ওই দিক থেকে কাজ পাঠিয়ে দিয়েছে, এখন ওগুলোই আনতে যাচ্ছে। তো একবার সকালবেলা মানে দিয়ে আসলো, এখন আবার আনতে যাচ্ছে, এরকম করে যাওয়া আসা করতেই থাকে। কারণ যেদিন কাজ পাঠায় তো ওই দিক থেকেও পাঠায়, আমাদের এই দিক থেকেও পাঠায়, মানে এক রাস্তা 2-3 বার করে যেতে হয়, এই আর কি। তো কাজ করলে তো এটুকু পরিশ্রম করতেই হয়, তাই না? তো পরিশ্রম কিন্তু প্রচুর করে। সেলাই কাজটা এখন আর আমি তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করি না, কারণ তোমরা পছন্দই করো না। আমি যাচ্ছি এখন রেডি হয়ে স্কুলে, তাড়াহুড়ো করে রান্না করলাম, কারণ পমির বাবা চলে গিয়েছে হাই রোডে, ওর আর কি কাজ পাঠিয়ে দিয়েছে গাড়িতে, ও আনতে গেছে, মানে আমাকে বললো নিয়ে আসতে, তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আনতে। টাইমও হয়ে গেছে, 2টা বেজে গেছে, এখন গেতেই মেয়েদের ছুটি হয়ে যাবে, তাই তাড়াহুড়ো যাচ্ছি। সাইকেলে করে যাব। যে বিকেলবেলা সাজুগুজু করে জেঠিমা মানে মেয়ের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছে, মেয়ের বাড়ি যাবে। তো জেঠিমাকে অনেকদিন, জেঠিমার সঙ্গে তোমাদের পরিচয় করে দেওয়া হয়নি, তাই আজকে পরিচয় করে দিই। জেঠিমা আর কি বাড়ির বর্তমানে বড় জেঠিমা, মানে বনির ঠাম্মি আর কি, তাই পরিচয় করে দিলাম জেঠিমার সঙ্গে আজকে। তো কও কিছু। হ্যাঁ কি কম, আজ ভাতৃ বউ ভিডিও করতে চায়, ডাং নাই, আজ এগুলো করো।
একদিন সবাই মানে করছে। বাইরে বের হয়েছিল, তাই জেঠিমাকে পরিচয় করে দিতে চেয়েছিলাম। জেঠিমা কয় আমি মানে যেমন তেমন অবস্থায় ছিল তো, তার জন্য বলেছে আর একদিন যেদিন সাজুগুজু করব সেদিন আসবো। তো আজকে সাজুগুজু করেছে, তার জন্য এসেছে। তো জেঠিমার সঙ্গে পরিচয় করে দিলাম আজকে তোমাদের। বাই।